একজন ওসি বলে আমার নিজেও ভয় করে ওনার বিরুদ্ধে কথা বলতে। টিবি মানিক যে দ্বিতীয় প্রতীক হয়ে যাবে হবিগঞ্জের জেলার জন্য সেটা আমাদের জানা ছিল না। কি হয়ে যাবে? সে অনেক কিছু ভয়ঙ্কর, সে অনেক রূপ ভয়ঙ্কর ধারণ করতে কার পারে। কথা বলছিলেন? কার মতো হয়ে যাবে? প্রতীপ, প্রদীপ। হ্যাঁ, ওসি প্রতীপের মতো ভয়ঙ্কর হয়ে গেছে এই হবিগঞ্জ জেলার ডিবি মানিক। ওসি ডিবি মানিকুল ইসলাম হবিগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত একজন নারীলোভী, লম্পট, স্বার্থপর, হিংস্র প্রকৃতির লোক বটে। শিপন বেগম পিতা আরজু মিয়া, গ্রাম যাদুকর্ণপাড়া, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ। পক্ষান্তরে আমি একজন নিরীহ কৃতিক ব্যবসায়ী লোক বটে। আমি আমার স্ত্রী শিপন বেগমকে নিয়ে সুখে সংসারে কাটছিল। আমি টাকা পাওনা মামলা নিয়ে 2019 সালে আমার স্ত্রী শিপন বেগমকে নিয়ে ডিবির কার্যালয়ে যাই। সেখানে গিয়ে মানিকুল ইসলাম ডিবির সঙ্গে পরিচয় হয়। মামলা সংলগ্ন এক কাজে আমি ওনার কাছে অভিযোগ নেয়ার জন্য যাই। স্ত্রীর উপর মানিকুল ইসলাম ওনার কুদৃষ্টি পড়ে। অভিযোগটি ভালো করে দেখার জন্য আমাদের কাছ থেকে 5,000 টাকা নেন, কিন্তু ওসি ডিবি আমার স্ত্রীর কুনজর পড়ে আমি বুঝতে পারিনি। এমনকি ওসি মানিকুল ইসলাম আমার স্ত্রীকে গভীর রাতে ফোন করে ডিস্টার্ব করেন। বিষয়টি আমি স্ত্রী শিপন বেগম আমাকে জানালে আমি তার ফোনটি রিসিভ করে কথা বলতে চাইলে তিনি আমার ফোন কেটে দেন। এরপর থেকে তিনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্ত্রী ব্যক্তিগত মোবাইল নাম্বারে উনি ফোন দেন, ওসি ডিবি ব্যক্তিগত নাম্বারে ফোন দেন, নাম্বারে তো থেকে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দেন। বিষয়টি নিয়ে আমি ওসি ডিবির সাথে কথা বলতে মানা করি। আমার স্ত্রীর মোবাইলের সিম বন্ধ করে দেই। ডিবি আমার ব্যক্তিগত নাম্বারে ফোন দেন। ফোন দিয়ে আমার অভিযোগ কথা না বলে স্ত্রীর খোঁজ খবর নেন। তার ফোন আলাপ আমার কাছে রহস্যময় মনে হয়। তারপরে আমি ওনার সিম বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করি। পরে আমার টাকা পাওনা টাকা ব্যাপারে কোর্টে দায়ের করি। তারপর কোর্টে মামলা দায়ের করি। আমার স্ত্রী শিপন চাননি কাছে পেতে ব্যাকুল হয়ে ওঠেন ডিবি মানিকুল ইসলাম। আমার স্ত্রীকে বিভিন্ন স্থানে এবং অফিসে যেতে বলেন। শুরু করে নিরাপত্তা হয়ে তার বিরুদ্ধে বানিয়াচং সার্কেল সেলিম স্যারকে নিকট বিষয়টি জানালে তৎকালীন বিষয়টি গুরুত্ব সহকারে নেয়ার জন্য ওসি ডিবি বলেন। তখন সে তড়িঘড়ি করে ওসি ডিবি মানিক স্যার SI মুজাম্মেলকে পাঠান, কিন্তু কোনো কাজ হয়নি। ওসি ডিবি আমার স্ত্রীকে বলেন, তুমি যদি আমার বাসায় আসো, সময় আমাকে দাও, তাহলে তোমার কাজটা হয়ে যাবে। আমার স্ত্রীর কাছে না পেয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওঠে ওসি ডিবি। ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে কিভাবে আমার স্ত্রীকে আমার কাছ থেকে আলাদা করা যায় এবং বুক করতে পারে। এর মধ্যে আমার স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়। এ সুযোগ পেয়ে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে
ফেলে আমার স্ত্রীর সাথে টিভি সাথে আপোষ সীমা তৈরি করে বাসা ছেড়ে আমি বাসা ভাড়া নেওয়ার জন্য পাশাপাশি জোরপূর্বক অঙ্গীকারনামা লিখে নেন ওসি মানিক। বিষয়টি কুমতলব বুঝতে পেরে আমি প্রথমে রাজি হইনি। এক পর্যায়ে ক্রসফায়ারের ভয় দেখালে বাধ্য হয়ে তার কথা মতে লিখিত পড়তে রাজি হই। বিষয়টি গত 28/7/2020 তারিখে পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয়কে জানালে তাকে করে উনি জিজ্ঞাসাবাদ করেন। তারপর থেকে ওসিডিবি মানিকুল ইসলাম আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন, আমাকে তুলে নেওয়া এবং 5 লাখ টাকা চাঁদা দাবি করেন, নতুবা ক্রসফায়ার দিয়ে মেরে ফেলবেন, অথবা অস্ত্র মামলা মোকদ্দমা দিয়ে বিভিন্ন ইয়াবা গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেবেন। তৎকালীনভাবে আমি 50,000 টাকা দিয়ে প্রাণ বাঁচাই। উল্লেখ, আমার জানা মতে আমার কোনো মামলা মোকদ্দমা নেই। সরজমিনে তদন্ত করলে অনেক কিছু বের হয়ে আসবে। তার স্ত্রী কানাডার প্রবাসী হওয়ায় বিভিন্ন মহিলাদের প্রতি আসক্তি রয়েছে। ওসিডিবি মানিকুল কর্মরত আমি নির্যাতিত, আমাকে সামাজিক অর্থভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা, আমি জানি আপনাদের কলম সব সময় সত্যের পথে, অন্যায়ের বিপক্ষে। আপনারা জাতির বিবেক দর্পণ কর্তৃপক্ষ। আমি একজন গাড়ি ব্যবসায়ী, এছাড়া আমার একটি জিম সেন্টার প্রতিষ্ঠান রয়েছে। আমার প্রতিষ্ঠানে গিয়ে ডিবির ওসি কয়েকবার মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে, নতুবা বিভিন্ন মামলা মোকদ্দমা ফাঁসিয়ে দেবে বলে হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে আমার স্ত্রীকে বশ করে নিয়ে কোর্টে মামলা দায়ের করা, আমার স্ত্রী শিপন বেগমকে জিম্মি করে রক্ষিতা করে অবৈধ মেলামেশা শুরু করে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, উভয়ে ষড়যন্ত্রে নিয়ে আমি প্রাণ বাঁচাতে এখন এলাকা ছাড়া। উল্লেখ, আমার নিকট ওসিডিবি সরকারি ফোন নাম্বার এত ব্যক্তিগত নাম্বার এত থেকে আমার স্ত্রীকে ফোন দেন ওনার পার্সোনাল নাম্বারে। বহুবার ফোন কল রেকর্ড রয়েছে আমার কাছে। এছাড়াও মোবাইল ফোনের কথোপকথনে অডিও রেকর্ড রয়েছে এবং কল লিস্ট চেক করলে এর প্রমাণ পাওয়া যাবে। এলাকার বহু মানুষ ওসিডিবি মানিকুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু মামলা ও ক্রসফায়ারের ভয়ে কেউ সাহস পাচ্ছে না তার বিরুদ্ধে কথা বলতে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ওসিডিবি হবিগঞ্জ মানিকুল ইসলামের বিপি নাম্বার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ক্রসফায়ার দেখিয়ে চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়
স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সচিবালয় বরাবরে স্বাক্ষর প্রদান করি। 20/8/2020 বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার আইজিপি মহোদয় ঢাকা বার স্বাক্ষর প্রদান করিলে 28/8/2020 আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে স্বরূপভাবে আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি, সহযোগিতা কামনা করছি। আপনার কষ্ট করে আমার বক্তব্য শুনছেন এবং এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমি কামনা করি। এই মর্মে আজকের মত এখানেই বিদায় জানাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, ওসি ডিবি যে আপনার এই যে আপনি ডিবি সম্পর্কে বললেন, ওসি ডিবি সাথে আপনার পরিচয় হয়েছিল কিভাবে? আমার এক প্রতারক আমার একজন কিছু টাকা নিয়ে গেছিল, আমার ওই কারণে আমি ওনার সাথে দেখা করতে অভিযোগ দিতে যাই। আচ্ছা, আপনার যে ওয়াইফের সাথে সম্পর্ক ওসি ডিবির হয়েছিল, তখন কিভাবে হয়েছিল, কিভাবে আপনি জানতে পারলেন? আমি তখন তৎকালীন ওসি সাহেবের কাছে যাই আমাদের একটা অভিযোগ নিয়ে। যাওয়ার পরে উনি আমাদের অভিযোগ নিছেন, নেওয়ার পরে উনি আমার স্ত্রীর উপর কুনজর দেন। সেটা আমি আসলে বুঝতে পারিনি। আর আমার কাছ থেকে 5,000 টাকা নেন, নিয়ে বললেন যে বিষয়টা আমি ভালো করে দেখব। আর আমাকে প্রায় অনেক সময় আমার জিম থেকে উনি আমাকে তুলে নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে একদিন ওনার অফিসে নিয়ে আসছেন। আমার অফিসে নিয়ে আসার পরে আমার কাছ থেকে 8 লাখ টাকা দাবি করেন। আমার স্ত্রী এবং আমার সাক্ষী আছে, আমার আম্মু তখন ছিল। 8 লাখ টাকা দাবি করার পরে আমি 50,000 টাকা নগদ 50,000 টাকা দিয়ে এখান থেকে আমি চলে আসি। 8 লাখ টাকা কিসের জন্য দাবি করা হয়েছিল, এটা একটু খুলে বলেন। ওর 3 লাখ টাকা ওর কাবিনের আর 4 লাখ টাকা চাঁদা দাবি করছে ডিবির ওসি মানিক। আপনি কি টাকা দিছেন? আমি তখন 50,000 টাকা দিয়ে চলে আসি এখান থেকে। তারপর কি হয়েছিল? তারপর আমার ওয়াইফ যে ওই প্রকৃতির লোক সেটাও আমি জানতাম না। দুজন লোক এখানে ঘটক ছিল, ওদের মাধ্যমে বিয়ে হয়েছে। সে যে 2 নম্বর পাপিয়া সেটা আমার জানা ছিল না। আর ওসি যে আপনার মানিকুল সাহেব, উনি আপনার ওয়াইফের সাথে যে এই যে সম্পর্ক করে যে আপনাকে জিম্মি করতে চাচ্ছেন বা ক্রসফায়ার দিতে চাচ্ছেন, সে ব্যাপারে কি রকম হয়েছিল একটু বলেন আমাদেরকে। উনি আসলে চাচ্ছেন যে আমার ওয়াইফকে প্রথম থেকেই উনি যখন ওর প্রতি আসক্ত হয়ে গেছেন একদম সিরিয়াসলি, ও আমার কথাবার্তা কিছু শুনে না, শুধু মানিক স্যারের কথা ছাড়া কোনো কিছু সে বুঝতে চায় না, জানতে চায় না, সেরকম অবস্থা। এখন আপনার ওয়াইফ আর মানিক সাহেব কি এক হয়ে গেছেন নাকি? আমাকে মানিক স্যারের ফাঁদে পড়ে, মানিক স্যার তো অলরেডি নিয়ে গেছে, আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এই শিপন বেগম আমাকে ডিভোর্স দিয়ে মানিক স্যারের কাছে চলে গেছে। সে কি এখনো ওই ওসির সাথেই সংসার করছে কিনা এটা একটু খুলে বলেন আমাদের। সে বাসা ভাড়া করে হবিগঞ্জে থাকে। মানিক স্যার অবৈধভাবে ওনার সাথে মিলামেশা করতেছে এখন। আচ্ছা, তো মানিক সাহেব আপনাকে কি বলছেন? আর বাকি টাকা যে 50,000 দিচ্ছেন, বাকি যে 7.5 লক্ষ টাকা না দিলে কি হবে? না দিলে বিভিন্ন হুমকি দেয়, আমাকে মামলা দেবে, ক্রসফায়ার দিয়ে দেবে, বিভিন্ন মাদক দিয়ে ফাঁসিয়ে দেবে, ক্রসফায়ার দিয়ে দেবে, এরকম কথা বলে। তো ওনার সম্পর্কে কার কার কাছে আপনি আবেদন করেছেন? আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিছি, আমাদের পুলিশ সেলে অভিযোগ দিছি, মাননীয় আইজিপি মহোদয়ের কাছে অভিযোগ দিছি, আমাদের সিলেটের ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ দিছি। তারা কি আশ্বাস দিলেন আপনাদের, মানে সর্বশেষ অবস্থা যদি আমাদের জানাতেন একটু।
র্যাব 9-এ অভিযোগ দিছি, ওনারা দেখবেন সেটাই বলছেন। বলছেন। এখন আপনি কি নিরাপত্তা মনে করছেন না আপনার? আমি নিরাপত্তাহীন ভুগতেছি। আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইজিপি মহোদয়, আমি আসলে নিরাপত্তাহীনভাবে আজকে আছি অনেক দিন যাবৎ। আমি একজন ওসি বলে আমার নিজেও ভয় করে ওনার বিরুদ্ধে কথা বলতে। আর এই ডিবি মানিক যে দ্বিতীয় প্রতীক হয়ে যাবে হবিগঞ্জের জেলার জন্য, সেটা আমাদের জানা ছিল না। কি হয়ে যাবে? সে অনেক কিছু ভয়ঙ্কর, সে অনেক রূপ ভয়ঙ্কর ধারণ করতে কার পারে। কথা বলছিলেন? কার মতো হয়ে যাবে? প্রতীপ, প্রদীপ। হ্যাঁ, প্রদীপের অসি কথা সামঞ্জস্য প্রদীপ। রাখছেন ওনার সাথে। ওসি প্রতীপের মতো ভয়ঙ্কর হয়ে গেছে এই হবিগঞ্জ জেলার ডিবি মানিক। আর আসলে কি আমি আচ্ছা, আপনি তো এখন মুখস্থ কথাগুলো বলছেন, আপনাকে আপনি কোনোদিন বাসায় থাকা অবস্থায় কি ওসি আসছিল আপনার ওয়াইফের সাথে দেখা করতে? প্রায়ই উনি আসছিল, আসে ডিস্টার্ব করে উনি আপনার সামনে? আমার সামনে। আপনার সামনে কি কোনো খারাপ কাজ করছে উনি? আমাকে বাসায় রেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি ওর সাথে খারাপ কাজ করছে, কিন্তু আসলে আমি তো দুনিয়াতে বাঁচা মরা সমান। এই ওসি ডিবি। আপনি তো এখন মুখস্থ মানিক। সবগুলো কথা বলছেন অলরেডি লাইভে, আপনার কাছে কোনো প্রুফ আছে নাকি এই যে ওসি আপনার কাছে document আছে? আমার কাছে- ইসলামের বিরুদ্ধে আপনি যে কথাগুলো বলছেন, যে সম্ভাষণ আজকে আপনি করতেছেন, আপনার কাছে প্রুফ কি আছে? আমার কাছে লিখিত একটা স্টাম্প উনি সাদা কাগজে দস্তখত রাখছেন, আমার ওই কাগজগুলি আমার কাছে আছে। তারপরে ওনার অডিও কল রেকর্ড আছে আমার কাছে। আপনি শোনাতে পারবেন এখন আমাদের? হ্যাঁ, চাইলে আমি শোনাতে পারবো। আপনি শুনান, এখানে আপনি শুনান। যদি আপনার কোনো প্রুফ থেকে থাকে, কল রেকর্ড থেকে থাকে, আপনি কোন শোনাতে রেকর্ডটা পারবেন। এখানে শুনান। যে কথাগুলো আপনাকে আপনি বলতেছেন, আপনার বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে, আপনার কোর্স ফায়ার এমনকি বিভিন্নভাবে আপনাকে হয়রানি করা হচ্ছে, যদি এরকম হয়ে থাকে আপনি কল রেকর্ডটা আমাদের শোনাতে পারেন। শুনান, আপনি ওইগুলা শুনান। আপনার ডিবি আর আপনার ওয়াইফের কোনো জয়েন্ট ছবি আছে কিনা, এরকম কোনো ছবি আপনার কাছে থাকলে আমাদের এইগুলো আচ্ছা, কত এটা আপনি শুনুন। বসে রয়েছি বাসায়। বাসায় বসে রয়েছি। কি অবস্থা তো? আছি সব ভালোই। তো শিপনের অবস্থা কি? শিপন অলিপুরে তো বাসা নিছে নিয়ে আপনি কার কথা শোনাচ্ছেন? এটা প্রথমে এটা কার কথা বলেন। শোনাচ্ছেন? এটা ডিবি রসি মানিক। আচ্ছা, কি বলছে ও বলে? উনি আমার ওয়াইফকে খুঁজছে আমাকে ফোন দিয়ে। আচ্ছা, আপনি শুনুন। তারপর আর কি আছে? আরো কল রেকর্ড আছে আমার কাছে আপনি এটা অনেক। শুনান যে এটা প্রুফ, এটা আপনার থাকতে হবে। যদি আপনি যে কথাগুলো বলছেন এখন ওসির বিরুদ্ধে, হ্যাঁ। আপনার কাছে কিন্তু যথেষ্ট প্রুফ থাকতে হবে। আমার কাছে প্রমাণ আছে। এটা আপনি যদি কোনো কল রেকর্ড এরকম থেকে থাকে, আপনাকে হুমকি দেয়, এটা আপনি শুনান সবার সামনে, যারা ভিউয়ার্স আছে বর্তমান সবাইকে শোনান। আপনি যে অভিযোগগুলো দিয়েছেন, অভিযোগগুলোর সাথে কি এইসব প্রমাণপত্র দিয়েছেন? হ্যাঁ, প্রমাণপত্র এমন আছে। বলেছেন? হ্যাঁ, বলছি। কল লিস্ট দিয়েছেন? কল লিস্ট দেই নাই, কল লিস্টটা বের করা হবে। কল রেকর্ড কল রেকর্ড আছে আমার কাছে। উপযুক্ত প্রমাণ আপনার কাছে আছে। আর আছে কল রেকর্ড আছে, আছে। শুনান। ভাই কোন এখানে সরাসরি আমাদের এই রুমের সামনে ধরে আপনার ওয়াইফের কোনো কল রেকর্ড আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। শুনান। ঘরে বলতেছে আপনি ওইখানে মাইক্রোফোনে রুমের সামনে পাঁচটা কল দিছে। যে আমার ওয়াইফ তোমার তো যে রেকর্ডটা ওই যে মানে তোমার সামনে রাখেন। মাইক্রোফোনের সামনে তোমার স্পিকারটা রাখেন, আপনার স্পিকারটা মাইকে ছোট রাখেন। ছোট বা এমনি তোমার বিয়ে করবো গেলে বিয়ের ফলি বম দিছে, এই ধরনের রেকর্ডটা যে আছে এটা আমার দিদার বাইরে। দিদার পারবানি দেখবো না মানে কালকে দিবানি দিবাই কিনা ওইটা হোক। যদি আমার সাথে মনে করো সংসার করতে হয়, এখন আমি বড় না তোমার মানে বড়? হ্যাঁ, এখন যদি ফাটাও সবচেয়ে ভালো হয়। আমি সাথে দাও কালকে না তাই চাই শুনে এখন এখন শোনাও আমারে। কালকে দিবা শিওর?
কোনো হুমকি দেওয়া হয়েছে এরকম কোনো রেকর্ড আছে? আস- ওইটা শুনুন আমাদের। আচ্ছা, ওসি মানিক সাহেবের সাথে কথা বলতেছে, এরকম কোনো রেকর্ড আছে আপনার ওই ওয়াইফ? আপনি শুনুন, আপনাকে যে হুমকি দিয়েছে বলে বিভিন্নভাবে আপনাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, এরকম কোনো রেকর্ড থাকলে আপনি শোনাতে পারেন না। অথবা আপনি যদি চান আপনি ব্যক্তিগত কোনো কিছু শোনাতে, অথবা আপনার যে স্ত্রীর সাথে, আপনার স্ত্রীর সাথে যে ওসি মানিকের কোনো জি। ফটো আছে নাকি, যদি থাকে আপনি দেখাতে পারেন। আপনার ওয়াইফের এবং ওসি মানিকের ছবি ভিউ করেন, আমরা দেখি। ওনারা আছে নাকি, এরকম কোনো ফটো আছে নাকি? আপনি উল্টে দেন, আমরা ক্যামেরায় দেখি। ওসি মানিক এবং আপনার ওয়াইফের কোনো পিক আছে নাকি? জি না, ছবি নাই। ছবি নেই। অসীম মানিকের ছবি আছে আচ্ছা, ওসি মানিকের একটা ছবি দেখুন। ওসি মানিকের কোনো ছবি আছে? সিঙ্গেল কোনো ছবি আছে আপনার কাছে? সিঙ্গেল ছবি আছে। সিঙ্গেল ছবিটা আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটু এদিকে ভিউ করেন। ভিউ করেন আপনি। আপনি ছবিটা দেখুন। এই ছবিটা আছে, ছবিটা আচ্ছা, আপনার ওয়াইফের ছবিটা আপনার মোবাইলে দেখান আমাদেরকে একটু। আপনার ওয়াইফের ছবিটা আমাদের সবাইকে একটু দেখান। আপনার ওয়াইফ এবং ওই যে ওসির ওই যে ছবিটা দেখুন। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ। রাখবেন এইভাবে মোবাইলটা। এটা তো আর এই হচ্ছে ডিবি মানিক। একসাথে রাখেন। মোবাইলে ডিসপ্লে সময় রাখুন, প্রেস করুন। আপনি এটা ডিসপ্লে আনেন। একটু মোবাইলটা সোজা করেন, লড়াইবেন না। একটু সামনে আনেন। আপনি এই যে মোবাইলটা একটু সামনে আনেন। না, সামনে। এখন যেভাবে না, আলো কমিয়ে দেন। ঠিক আছে। ঠিক আছে। আপনি বলেন দুজন কে? আপনি ওই বলেন দুজন কে? একজন হলো ডিবি রসি মানিক আর একজন হলো শিপন বেগম, আমার ওয়াইফ। ওনার সাথে প্রক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, এখন পরবর্তী প্রশ্ন যদি থাকে কেউ করতে পারেন। আচ্ছা, আপনার যে হুমকি দেওয়া হয়েছে যে আপনার ওসি যে মানিক যে আপনার হুমকি, এরকম কোনো রেকর্ড আছে? আছে, উনি আমাকে ফোন দিয়ে বলছে। এটা কোনো রেকর্ড আপনার কাছে রেকর্ড আছে আমার কাছে। এটা আপনি শুনুন। রেকর্ড আছে, এটা আমরা শুনতে চাচ্ছি। সবাই এটা এটা শুনান, শুনুন। এটা শুনান। রেকর্ড এটা আপনার দরকার 1 মিনিট সময় নিয়ে আপনি ট্রাই করেন, সমস্যা নেই। ছোট মোবাইলে বলে দেন। ছোট মোবাইল। এই রেকর্ড আমি শুনাইছি, আসলে মনে হয় আপনারা খেয়াল করেন নাই। এটা শুনাইছি। আবার আপনি আবার আপনি দিয়ে দেন। রিপ্লে করার সমস্যা নেই। মাইক্রোফোনের কাছে দেন। মাইক্রোফোনের সামনে মাইক্রোফোনের মাইক সবাই একটু ক্যামেরাটা কোমর দিকে ধরে। ফ্রেম দেখাতে দেখাই দিন। আপনি ওইটা না, বুমের কাছে আনেন। এক মিনিট আমি বাইট করতেছি এটা। আচ্ছা, সমস্যা নেই। তো আমি আসলে জানতাম না। আপনি বাইক করেন, সমস্যা নেই, আপনার ডর বা পাওয়ার কিছু নাই এখানে। আরো যদি কোনো আপনার প্রুফ থাকে আপনার কাছে, প্রমাণ থাকে, আপনি ওইগুলো দেখাতে পারেন। আপনার কারণ এই সম্ভাষণ করার পর কিন্তু আপনার নিরাপত্তার একটা বিষয় আছে। এটা আপনি মাথায় রেখে আপনি যদি চান অন্য কিছু দেখাতে আপনি দেখাতে পারেন। আপনি বলেন, আপনি সবার উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন। আমি আসলে আমার কাছে যে রেকর্ডগুলি আছে এগুলি আমি কোনো সব কিছু মোবাইলে আছে, বাট এগুলো আমি তদন্তকালে সব কিছু দেব। আচ্ছা, ওকে, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। এখন আপনি সর্বশেষ কি চান? আমরা সর্বশেষ আমি আমার জানের নিরাপত্তা চাই। আমার অবস্থা বেশি ভালো না। আমি আজকে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আমি চলে আসছি। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমি আমার প্রাণ বাঁচাতে চাচ্ছি। আমার প্রাণ বাঁচাতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আমি চলে আসছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে। আমি জোর দাবি জানাচ্ছি, আমার এই ডিবি রসি মানিকের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে আছি। আজ আমাকে বাঁচান। সেই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এই পর্যন্ত কত টাকা আপনার লস হয়েছে? এ পর্যন্ত কত টাকা লস হয়েছে আপনার? এই পর্যন্ত আমার 7 থেকে 8 লাখ টাকা আমি ক্ষয়ক্ষতি হয়েছি এদের জন্য। ওসি মানিক এবং আপনার কি জানি বলছিলেন আপনার ওয়াইফ শিপন বেগম দুজনের বাড়ি আছো বাড়ি গাড়ি টাড়ি বলেন আপনি কি দিছেন? শিবন বেগমকে কি দিছেন? উনি আমার প্রথমেই আমার একটা গাড়ি বিক্রি করে 3 লাখ টাকা নিয়ে নেয়, আমার স্বর্ণ, তারপরে আমার 3টা মোবাইল, 4 ভরি স্বর্ণ, ওগুলি নিয়ে উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। ওনার এই কল রেকর্ড আমার কাছে আছে। উনি আমাকে বিভিন্নভাবে মামলা দিয়ে ফাঁসাবে, এরকম কল রেকর্ড আছে। স্বর্ণ দিছেন, মোবাইল দিছেন, মোবাইল দিচ্ছে, গাড়ি বিক্রি করার টাকা দিচ্ছেন। গাড়ি বিক্রি করে টাকা দিচ্ছে। দুজন মিলে উভয় কত টাকা ক্ষতি হয়েছে? দুজন যখন একসাথে হয়েছিল তখন টোটালি আমি 10 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আর কিছু বলার নাই তো আপনার? জি না, আপনি যা বলার মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই ওসিডিবির হাত থেকে আমাকে বাঁচান। ঠিক আছে, আপনি আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। আমি আসলেই মাননীয় আইজিপি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি আসলে বাঁচতে চাই, আপনাদের কাছে আমার জীবন ভিক্ষা চাই, আমার প্রাণ ভিক্ষা দেন। সেই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভাই কোনো ইমোশনাল নাই রে ভাই, আপনার ওই যে না ওই যে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা সরাসরি লাইভ সম্প্রচারও আসলাম সিলেটের বিভাগীয় প্রেস ক্লাব থেকে। তো আজকে আমরা যে সংবাদ সম্মেলন আছে, এখন ভাই তানরে আমরা যতটুকু জানছি তার কথা অনুযায়ী যে এখন পুলিশ সদস্য ওসি তাই বিভিন্নভাবে তাদের নির্যাতন করা, এমনকি হুমকি দিচ্ছেন, এমনকি কষ্টার হুমকি দেওয়া হয়েছে তাদের। তো এই বাড়ি হল হবিগঞ্জ জেলা চুনাঘাট উপজেলা মাধবপুর গ্রাম। আর সিলেট বিভাগ আওতায় হইল কি ওসির নাম হইল কি মোহাম্মদ মনিরুল ইসলাম, ওসি ডিবি হবিগঞ্জ। তো আসলে আমরা এগু মনিরুল ইসলাম মানিকুল ইসলাম, আচ্ছা এই মনিরুল ইসলাম মানিকুল ইসলাম। আমরা আবারও কই আমরা আজকে যে সংবাদ সম্মেলন আছিল একটা হইলে এই যে বাইরে বক্তব্য সময় রাখছেন তার বাড়ি হইল হবিগঞ্জ জেলা চুনাঘাট উপজেলার মাধবপুর গ্রাম। আর যে ওসির বিরুদ্ধে তাই সংবাদ সম্মেলনটা করছেন তার নাম হইল কি মানিকুল ইসলাম, ওসি ডিবি হবিগঞ্জ জেলা, বর্তমান দায়িত্বপ্রাপ্ত। তো আসলে একটা আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, বিশেষ করে বিষয়টা সঠিকভাবে তদন্ত করবার লাগে। আর যারা আইনের প্রশাসক সকল আছেন সবাই একটা তাই নিবাই তান একটা সঠিক হইয়া থাকে, বিষয়টাতে সঠিক তদন্ত হইয়া তাই ন্যায় বিচার পায়। আর ওসি যদি যে অভিযোগগুলো তাই এখন পর্যন্ত করছেন আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাই করছেন, যদি একটা সঠিক হইয়া থাকে সুষ্ঠু তদন্ত করিয়া ওসির বিরুদ্ধে একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করক। আর আমরা বিশেষ করে চাইমু যে বাই নিরাপত্তার স্বার্থে একটা তাদের নিরাপত্তা দেওয়া, যাতে ওই তার জীবনের বর্তমানে তার জীবন নিয়ে অনেক সংখ্যায় আসুন। আমরা একটা আবেদন জানাই। ধন্যবাদ। জাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।